من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين معزز برادران ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পালনার্থে আল্লাহর হুকুম পালন করার আগ্রহ উদ্দীপনা নিয়ে এবং আল্লাহর দ্বীনের কিছু কথা শোনার আগ্রহ নিয়ে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে জুমার এই যে একত্রিত হওয়া, প্রতি শুক্রবারে নামাজের পূর্বে কিছু টাইম একত্রিত হয়ে এখানে কিছু দিনই কথা শোনা এবং মানার চিন্তা নিয়ে এখানে সময় দেওয়া, এই বিষয়টা মূলত মুসলিম উম্মার জন্য একটি বিশেষ একটি শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে। কারণ আজকের বর্তমান পৃথিবীতে কোরআন এবং হাদিসের আলোচনা ব্যাপকভাবে শোনানোর মতো অনেক জায়গায় পরিবেশ নাই। এবং তুলনামূলকভাবে যদি বলা হয়, যেইভাবে মানুষকে দিন থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন রকমের সেমিনার, সিফরুবিজিয়ান এবং সাংস্কৃতিক প্রোগ্রাম, প্রচার প্রপাগান্ডা যে পরিমাণ আছে, সেই তুলনায় ইসলামের প্রচার প্রসার তুলনামূলক একেবারেই কম। বিশেষভাবে যারা মাদ্রাসায় পড়ে, তাদের যেহেতু পড়াশোনাটাই এটা, তাদের পাঠ্যসূচি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কি নির্দেশনা দিয়েছেন সেগুলো জানা, নিজে আমল করা এবং অন্যদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটা তাদের লাইফের সিদ্ধান্ত। তাদের জীবনের পুরা চাওয়া পাওয়াই হলো এটা, যে আমি এটা করব। এই জন্য সে মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং তার গার্জিয়ান তাদেরকে মাদ্রাসায় ভর্তি করেছে। সেই জন্য তারা এ বিষয়গুলো জানতে পারে, মানার চেষ্টা করতে পারে। কিন্তু অন্যান্য মানুষ যারা দ্বীনি লাইনে পড়াশোনা করে নাই, যাদের ফ্যামিলিতেও এই টাইপের শিক্ষার কোনো ব্যবস্থা ভালো নাই, তাদের জন্য অন্য কোনো উপায় নাই, একমাত্র জুমার আলোচনা ছাড়া দ্বীনি কথা শোনার কোনো সুযোগ নেই। আর এই পরিমাণ মানুষের সংখ্যা কি তুলনামূলক কম না বেশি? পার্সেন্টেজ হারে যদি বিবেচনায় আনা হয়, তাহলে বাংলাদেশের মানুষ এই টাইপের বেশি। মাদ্রাসায় কতজন পড়ে?
অল্প কিছু মানুষ, তুলনামূলক যদি হিসাব করা হয় 5% বা 7% হতে পারে। বেশিরভাগ মানুষই অন্য টাইপের পড়াশোনা। যখন সে পড়াশোনা করে শিশুকাল থেকেই সে ওই পড়াশোনা নিয়ে তার মা বাবা তাকে স্কুলে ভর্তি করায়, বড় হয়, পড়াশোনা শেষ হয়, তারপরে সে একটি জব নেয়। যেহেতু সে মাদ্রাসায় পড়াশোনা করে নাই, দিনী লাইনে পড়াশোনা করে নাই, তার জবের স্থলটাও দিনী পরিবেশের স্থান হয় না। ওই রকম একটা পরিবেশেই তার বসবাস হয়, সারা দিন ওইখানে পরিশ্রম করে রাতে এসে বাসায় ঘুমায়। তো বাসা আর অফিস, বন্ধু বান্ধব ইত্যাদি সবকিছুই একই মহলের মানুষ হয়ে যাওয়ার কারণে দিনই কথা শোনার পরিবেশই তার নাই। যদি সে স্বেচ্ছায় দাওয়াতে তাবলীগের এই প্রক্রিয়ায় সে সংশ্লিষ্ট হয়, 40 দিনের জন্য বের হয় বা 3 দিনের জন্য বের হয়, ওই 3 দিনের মধ্যে যে আলোচনাগুলি হয় এটা একমাত্রই সামান্য ন্যূনতম কিছু ধারণা দেওয়া হয়। কি ধারণা? যে নামাজটা কিভাবে পড়তে হবে, কিভাবে সূরা কেরাতগুলো বলা যায় বা শেখা যায়, এই চেষ্টা করা হয়। এই চেষ্টাই তো 40 দিনে পুরা করা যায় না। 40 দিনে বা এরকম চিল্লা লাগাইতে থাকলেও বা কতটুকু সম্ভব, সামান্য কিছু নামাজ শিক্ষাটাই পুরাপুরি হয় না। এমনও দেখা যায় যে 10 বছর পর্যন্ত চিল্লা লাগাইতেছে, ইন্না আতাইনা সূরাটাও জানে না। এটার কারণ কি? কারণ ওইটা তো শিক্ষা প্রতিষ্ঠান, শুধুমাত্র কিছু আলোচনার মাধ্যমে কিছু ধারণা দেওয়া হয়। সে যদি ইচ্ছা করত যে এটা শেখার জন্য আলেমের দরবারে যাইতো, যারা এ বিষয়ে এক্সপার্ট, তাহলে তার জন্য আরো সহজ হইত। তো আমি এই কথা বলতেছি যে পরিবেশের পরিবর্তন হলে, পরিবর্তন করে ওই পরিবেশে যদি যায়, তাবলীগের পরিবেশে, তাহলে দিন পালনের একটি গুরুত্বপূর্ণ মনোভাব তা তৈরি হয়, কিন্তু প্রশিক্ষণের কোনো ব্যবস্থা সেখানে নাই। এবং তাবলীগের উসুলও এটা। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে উনি লিখেছেন, এই তাবলীগের এই পদ্ধতি যিনি চিন্তা করে গবেষণা করে মানুষকে দ্বীনের পথে আনার জন্য যিনি এই চিন্তাটা, এই গবেষণাটা বের করেছেন, তিনি নিজেই তার কিতাবে লিখেছেন যে এইখানে এসে মানুষ কালিমা সহি করবে এবং আল্লাহর সাথে পরিচয় হবে, কিন্তু মাসলা মাসাইলের জন্য উলামায়ে কেরামের দরবারে যেতে হবে। এটা পরিষ্কার কথা। তো কাজেই এটা মুকাম্মাল দিন শিক্ষার কোনো ব্যবস্থা ওইটা না। তারপরেও যারা যাচ্ছে আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে অন্তত নামাজ পড়ার মনোভাবটা তৈরি হইতেছে। দিন জানতে হবে, দিন মানার প্রয়োজনীয়তা অনুভূতি তাদের মধ্যে জাগ্রত হচ্ছে। এই জন্য এর দ্বারা মানুষের অনেক উপকার হচ্ছে। কিন্তু আমি তুলনামূলকভাবে যে কথাটা বলতেছিলাম, যে জুমার এই বিষয়টা হলো এক ব্যাপক বিষয়, যেখানে শুধুমাত্র নামাজের কথাই বলা হবে না, শুধুমাত্র রোজা, হজ, যাকাতের কথাই বলা হবে না, পূর্ণাঙ্গ 23 বছরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সমস্ত বিধান সম্পর্কে তিলে তিলে বর্ণনা করতে 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 সবকিছু ওপেন ভাবে জনগণের সামনে পেশ করা হয়। এজন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের লাইফ পরিবর্তনের জন্য, মানুষের জীবনের মধ্যে ইসলামী তরিকা আনয়নের জন্য, মানুষের জীবনের সমস্ত দিকগুলো এখানে লক্ষ্য রেখে একজন খতিব, সব মসজিদের খতিবরাই তাদের জীবনের লক্ষ্যের দিকে, জীবন যাত্রার পদ্ধতির দিকে খেয়াল করেই হক কথাগুলো, সত্য কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। তো কাজেই এই জুমার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দেওয়া আমাদের দরকার। আমাদেরকে এটা দরকার না গুরুত্ব দেওয়া? এজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, যত প্রোগ্রাম এই শুক্রবারেই থাক, যত প্রোগ্রামই থাকুক, কিন্তু জুমার জন্য আমার 12টা থেকে নিয়ে 2টা পর্যন্ত আমার কোনো প্রোগ্রাম নাই, এরকম সিদ্ধান্ত আমার নিতে হবে। এটা আমাদের জন্য অনেক উপকার হবে। আপনারা কি মনে করেন এটা উপকার হবে না? যদি মনে করেন তাহলে সিদ্ধান্ত নিয়ে আমরা যে কেউ আমরা এই টাইমটুকুকে অন্য কোথাও ব্যবহার করব না।
সারা দিন 7 দিনের 7 দিনই তো আপনার কর্মব্যস্ততায় লিপ্ত, আপনি দুনিয়া অর্জনের জন্য লিপ্ত। আখিরাতের বিষয়টাকে সুন্দর করার জন্য, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য আমরা সপ্তাহে এই টাইমটুকু অন্তত 12টা থেকে নিয়ে 2টা পর্যন্ত এই টাইমটুকু আল্লাহর দ্বীনের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য, আখিরাত সুন্দর করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে নিব ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমি আপনাদের সামনে একটি আয়াত 30 নম্বর পারায় সূরা মুতাফফিফিন থেকে, সূরা মুতাফফিফিনের একদম শুরুর থেকেই আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তিলাওয়াতকৃত আয়াত দুটোর মধ্যে আল্লাহ পাক মানুষকে নসিহত করেছেন। এই নসিহত হলো যে মানুষ যেন কোনোভাবেই অপর মানুষকে না ঠগায়, ধোঁকাবাজি না করে, অন্য ভাইকে যেন ধোঁকা দিয়ে সে কিছু সুবিধা অর্জন না করে, এ বিষয়ে আল্লাহ পাকের নসিহত পেশ করেছেন। ধোঁকার যত প্রক্রিয়া আছে, যত পদ্ধতি আছে, এটা ব্যবসার মাধ্যমেই ধোঁকা হোক, চাকরির মাধ্যমেই ধোঁকা হোক, চাকরি গ্রহণ করে ডিউটি ফাঁকি দিয়েই ধোঁকা হোক, কোনো ফ্যাক্টরির কর্মচারী কাজের মধ্যে ধোঁকা দেখ, অথবা কর্মচারী বা শ্রমিককে মালিক ধোঁকা দেখ, কোনো স্বামী তার স্ত্রীকে ধোঁকা দেখ, স্ত্রী তার স্বামীর হক আদায় না করে ধোঁকা দেখ, শিক্ষক ছাত্রকে তার হক আদায় না করে ধোঁকা দেখ, ছাত্র শিক্ষকের কথা না মেনে ধোঁকা দেখ, কোনো জাতির কর্ণধার, জাতীয় সম্পদ হিসাবে, জাতির কর্ণধার হিসাবে প্রধানমন্ত্রী, মিনিস্টার, সচিব, এমপি, সে জাতির দায়িত্ব নিয়ে দায়িত্ব অবহেলা করে জনগণকে ধোঁকা দিক, অথবা জনগণ তার সরকারকে বা কর্তৃত্ববানদেরকে ধোঁকা দিক, সর্বরকমের ধোঁকাবাজির সমস্ত বিষয়ের আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে বিধান জারি করা হয়েছে। আল্লাহ জাল্লা শানুহু এই আয়াতে ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ জাল্লা শানুহু এই আয়াতে ইরশাদ করেন, ওয়াইল দুজখ, দুজকের মধ্যে সবচেয়ে কঠিন দুজক তাদের জন্য, ওয়াইল দুজক তাদের জন্য, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা নিজের বিষয়টাকে এমন ভাবে প্রাধান্য দেয়, অন্যের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে নিজের বিষয়টাকে পুরোপুরি নেয়। ব্যবসায়ী মেপে নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি মেপে নেয়, চাকরিজীবী বেতন নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি বেতনটা নেয়, কোন সরকারি কর্মকর্তা বেতন নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি বেতনটা নেয়। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইল দুজক তাদের জন্য, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, আলান নাস, মানুষের কাছ থেকে, অন্য মানুষের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, অন্যের কাছ থেকে নেওয়ার সময় পুরোপুরি নেয়, আর অন্যকে মেপে দেওয়ার সময়, অন্যকে দেওয়ার সময়, ডিউটি পুরোপুরি করার সময়, ডিউটি পালনের টাইম, ব্যবসায়ী তার মাল কাস্টমারকে ওজন দেওয়ার সময়, ডাক্তার তার রোগী দেখার সময়, অন্যদেরকে যখন সেবা দেয়, অন্যদেরকে যখন দেওয়ার সময় আসে, ওই সময় পুরাপুরি দেয় না। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইল দুজখ তাদের জন্য, ওয়াইল দুজখ তাদের জন্য। যে কোনো অপরাধ, যে কোনো অন্যায়, এটাকে অন্যায়কে মূলোৎপাটনের জন্য গোড়ায় যেতে হবে, যে অন্যায়টা শুরু হয় কোত্থেকে। দেখেন, ব্যবসায়ী ফাঁকি দেয়,
ব্যবসায়ী ফাঁকি দেয় তার মালের মধ্যে মেপে দেওয়ার সময়, আবার যখন মেপে নেয় তখন আবার পুরোপুরি নেয়। শ্রমিক যখন বেতন পাইতে চায় তখন সে মাসের 30 দিনকে পুরোপুরি হিসাব করে যে আমার পুরা বেতন দিতে হবে। কিন্তু ডিউটির বিষয় যদি দেখা হয় তখন দেখা যায় যে ডিউটি দেওয়ার ক্ষেত্রে তার পুরোপুরি ডিউটি নাই, ঘন্টার ঘন্টা গল্পগুজব করে আড্ডা দিয়ে সময় পার করেছে। বস বেতন পাওয়ার সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বেতন পাওয়ার জন্য খুব উদ্গ্রীব, বা স্টাফ বস যাই বলেন নিজেরটাকে পুরোপুরিভাবে নেওয়ার জন্য খুব আগ্রহ, কিন্তু দেশের সম্পদ তাকে দেওয়া হচ্ছে দেশকে দেওয়ার জন্য, জনগণের সম্পদকে হেফাজতের জন্য তার কোনো দায়িত্ব নাই। মিল ফ্যাক্টরির শ্রমিক যে মিলের মাধ্যমে, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে তার রিজিকের ফয়সালা হয়, দেশের সম্পদ বৃদ্ধি হয়, দেশ দিন দিন উন্নতির দিকে যাবে, ওই মিলের কাছ থেকে, মিলের মালিকদের কাছ থেকে বেতন নেওয়ার জন্য, পুরোপুরি নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ডিউটি দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি দেয় না। আপনি আজকে এই রূপ, এই বালা, এটা উমুমে বালওয়াইতে পরিণত হয়েছে, ব্যাপক রোগে পরিণত হয়েছে। ঠিকই ঠিক না, এতে কোনো সন্দেহ আছে? সর্ব জায়গায় এই রোগে পরিণত হয়েছে। হাদিসের মধ্যে আসছে যখন এই রোগ তৈরি হয়ে যাবে মানুষের মধ্যে, অন্যের ব্যাপারটাকে কম দেওয়ার চেষ্টা করবে আর নিজেরটাকে 16 আনায় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেশের মধ্যে, ওই জাতির মধ্যে এরকম অপরিচিত রোগ তাদের মধ্যে দেওয়া হবে যে রোগের নামও সে কখনো শুনে নাই। আল্লাহর রাসূলের কথা কি ঠিক আছে? আজকে তাই হচ্ছে, সব জায়গায় একই কথা, যে আমার হক আদায় হচ্ছে না। শ্রমিক বলতেছে আমাদের হক আদায় করতেছে না, মালিক বলতেছে শ্রমিকরা আমাদেরকে কিছুই দিচ্ছে না, খালি নিতে চায়। সব জায়গায় একই অবস্থা। আসলে যদি সকলেই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধানকে মানার জন্য সকলেই যদি আগ্রহ হতো, তাহলে সকলের হকই পুরোপুরি আদায় হইতো। ঠিকই ঠিক না? কিন্তু আল্লাহর বিধানকে মানার জন্য মালিকেরও আগ্রহ নাই, শ্রমিকেরও আগ্রহ নাই। আর হচ্ছে কি, শ্রমিক দিবস পালন হচ্ছে, শ্রমিকের দিবস পালন করতেছে, আবার মালিকরা আবার শ্রমিকদের মধ্যে 2-4 জনকে ভাও করে অন্য শ্রমিকদের হক আদায় না করার পায়তারা করতেছে। কিন্তু উভয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই পরিস্থিতি তৈরি হইতো না। স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, শিক্ষক ছাত্রের হক আদায় করে না, ছাত্র শিক্ষকের হক আদায় করে না। আজকে হাদিসের ভাষায় বলা হয়েছে যে কোনো শিক্ষক যদি ছাত্রকে কিছু প্রশিক্ষণ দেয়, তাহলে যখন শিক্ষা দিয়ে দিল, প্রশিক্ষণ সে গ্রহণ করলো, এরপর থেকে ছাত্র শিক্ষকের সম্পর্ক তৈরি হলো। আল্লাহর রাসূল বলেন, একজন ছাত্রের জীবন দিয়েও যদি ওই শিক্ষকের খেদমত করা হয়, তবুও শিক্ষক যে শিক্ষা দিল, এই শিক্ষার মর্যাদার খেদমতের দ্বারা আদায় হবে না। কথা আছে যে শিক্ষককে যদি নিজের শরীরের চামড়া দিয়েও জুতা বানিয়ে দেওয়া হয়, তাহলেও শিক্ষকের মর্যাদা আদায় হবে না। এটা হাদিস কোরআনের কথা। এই শিক্ষা আজকে অনেক জায়গায় নেই, যার ফলে দেখা যায় নকল করতে সুযোগ না দেওয়ার কারণে 2-3 ছাত্র মিলে ওই শিক্ষককে গুলি করে হত্যা করেছে। এরকম ঘটনা আছে না? আছে, অনেক আছে। এর কারণ কি? এর কারণ ছাত্রদের ভিতরেও ক্ষোভ আছে যে আমাদেরকে ক্লাস টাইমে পড়ায় নাই, আমাদেরকে কোচিং এর মধ্যেও ঠিক মতো ডিউটি পালন করে নাই, আজকে নকল ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাদেরও দাবি এটা যে আমাকে যদি পড়াইতো তাহলে তো আমার এই দশা হয় না, আজকে এই অপমানজনক পরিস্থিতিতে আমার পড়তে হয় না। উভয়ের পক্ষেরই কথা আছে এবং যুক্তিগত আছে, কিন্তু হক আদায়ের মধ্যে কারো কোনো আগ্রহ নাই। আর এটার জন্য
এই হক আদায়ের, সমস্ত বিষয়ের হক আদায়ের জন্য, যার যার হক পুরোপুরি প্রাপ্তির জন্য ব্যবস্থাপনায় আমাদের জন্য রয়েছে দেশের প্রধান দায়িত্বশীল দেশের সরকার। এটার যথেষ্ট অবহেলা রয়েছে। খিলাফত আলা মিনহাজিহিন নবুওয়া, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে খিলাফত ব্যবস্থা, কোরআনের ভাষায় যেই খিলাফত ব্যবস্থাকে বলা হয়েছে যে এটাকে ধরে রাখতে হবে, এটা আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কের মাধ্যম। খিলাফত ব্যবস্থা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খলিফাতুল মুসলিমিন। তারপর হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী, উসমান, আলী, তারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ হযরত উমর ইবনে আব্দুল আজিজ খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন অনেক বড় ধনাঢ্য মানুষ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফার দায়িত্বে বসলেন, যেদিন সিদ্ধান্ত হলো খলিফার দায়িত্ব তাকে নিতে হবে, ওই দিন ওই রাত্রেই তিনি তার স্ত্রীকে বললেন যে আমার ধন সম্পদ ইত্যাদি সবকিছু তুমি এতদিন পর্যন্ত যথাযথভাবে ভোগ করেছো এবং তোমার পুরোপুরি চাহিদা আমি পুরোপুরি আদায় করার জন্য আমার আপ্রাণ প্রচেষ্টা ছিল, কিন্তু আজ থেকে সিদ্ধান্ত হয়েছে আমাকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। কাজেই তোমার কাছে আমি আগে অগ্রিম মাপ চেয়ে নিতেছি, এখন থেকে তোমার কোনো হক আদায় করার, কোনো সহযোগিতা করার আমার পক্ষে সম্ভব হবে না। কারণ তুমি একজন, আমার পুরা জাতির মধ্যে একজনের হক আদায়ের মধ্যে যদি কোনো বিভ্রান্তি ঘটে, তাহলে আল্লাহর কাছে সর্বপ্রথম দায়িত্বের অবহেলার আমি সর্বপ্রথম দায়ী হব। কাজেই আমার সেই দায়িত্ব আগে পালন করতে হবে। খিলাফত ব্যবস্থার দায়িত্ব পালনের পদ্ধতি এটাই হলো সঠিক পদ্ধতি। যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা করেছিলেন যে আমার রাষ্ট্রের মধ্যে একটি কুকুর যদি পা ভেঙে যায় একটি সমস্যার কারণে, ঘটনাটা হযরত উমর বলছিলেন যে একটি কাঠের ব্রিজের একটা কাঠ ভেঙে গিয়েছিল, এই কাঠের ফাঁদে পড়ে একটি কুকুরের পা ভেঙে গিয়েছিল। হযরত উমরের কাছে সংবাদ আসার পর খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেছিলেন যে আমার রাষ্ট্রের এরিয়ার ভিতরে যদি একটি কুকুরের পাও ভেঙে থাকে, আর এর জবাব আমার আল্লাহর কাছে দেওয়া সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, এর দায় আমি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালনের জন্য যথাযথভাবে তার কর্মচারী, তার পুলিশ বাহিনী, তার মন্ত্র পরিষদ, তার সমস্ত সিপাহ সালাত রাষ্ট্রের সমস্ত হক আদায় করতেছে কি করছে না সেটা দেখার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় যখন ঘুমিয়ে যেত তখন রাস্তার অলিগলি দিয়ে তিনি ঘোরাফেরা করতেন। দেখতেন যে কেমন ভাবে আমার জনগণ ঘুমাচ্ছে, তাদের ঘুমেরও কোনো ব্যাঘাত হচ্ছে কিনা রাষ্ট্রীয় কোনো অপরাধের কারণে। ঘুরে ঘুরে বেড়াইতেন। একদিন গিয়ে দেখলেন যে এক দুধ ব্যবসায়ী, তিনি ভোরবেলায় তার মেয়েকে ডাকতেছে, ও মহিলা ছিল দুধ ব্যবসায়ী, মেয়েকে ডাকতেছে তাড়াতাড়ি উঠো, দুধ দহন করতে হবে, তাড়াতাড়ি উঠো। হযরত উমর ঘরের পাশ থেকে মেয়ের ডাক শুনলো, মেয়েকে ডাকতেছে শুনলেন। তিনি খেয়াল করতেছেন কি হচ্ছে। তো দুধ দহন করা হলো। দহন করানোর পর ওই মা মেয়েকে বলতেছে যে দুধের মধ্যে দুধ আছে 3 কেজি, 1 কেজি পানি দিয়ে দুধটা বাড়িয়ে নাও, আমাদের জীবন চলার জন্য
আমাদের জীবিকার জন্য সহজ হবে, কিছু বাড়তি ইনকাম হলে ভালো হবে। তো মেয়ে বললেন, সর্বপ্রথম মেয়ে বলল যে রাষ্ট্রীয় আইনে তো এটা নিষেধ, রাষ্ট্রীয় আইনে তো নিষেধ, মানুষকে ঠকানো তো নিষেধ, শরীয়তের আইনেও নিষেধ, এটা কি করে করা সম্ভব? হযরত উমর সব শুনতেছেন। মা বলল যে উমর কি এখানে বসে আছে? তাড়াতাড়ি মিশিয়ে নাও। মেয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করলো, হযরত উমর আমিরুল মুমিনিন উপস্থিত নেই, কিন্তু আমার আল্লাহ কোথায় থাকবে? আইন আল্লাহ, আল্লাহ কোথায় থাকবে তখন? মেয়ের এই কথা শুনে মা আর কোনো প্রতিউত্তর দিতে পারল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনলেন, জানলেন। হযরত উমর সকালের পর অফিসে বসলো, ওইদিকে হযরত উমরও তার ছেলের বিবাহের জন্য মেয়ে খুঁজতেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাইল ওই বাড়িতে এবং ওই মেয়েকে তার মা সহ নিয়ে আসার জন্য বলল। তো আসলো, আসার পর তাদেরকে প্রস্তাব করলো, মেয়ের বিবাহের প্রস্তাব করলো, ঘটনাও বর্ণনা করলো এবং এই মেয়েকে আমি চাই। মেয়ের বিবাহ হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে। মা তো খুশিতে আত্মহারা, তখন তার সাথে বিবাহ হলো। ওই বিবাহ সূত্রে থেকে যে সন্তান জন্ম হয়েছে, তাদের এই বংশধর, তাদের এই ফ্যামিলির সন্তান হযরত উমর ইবনে আব্দুল আজিজ। আরো দীর্ঘ প্রায় 150 বছর পরে উমর ইবনে আব্দুল আজিজের শাসন শুরু হয়েছে। ওই ওরসজার সন্তান, তাদেরই নাতি। আমি বলছিলাম যে একজন ভালো মা হওয়ার কারণে উমর ইবনে আব্দুল আজিজ তার স্ত্রীকে বলল যে আজ থেকে আমি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতেছি, কাজেই তোমার হক আমার পক্ষে আদায় করা সম্ভব নয়। তোমার পুরোপুরি হক সারা জীবন আদায় করেছি, এখন রাষ্ট্রের দায়িত্ব আমাকে আদায় করতে হবে। কাজেই খেলাফতের পদ্ধতি এটাই যে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর, অথবা যে কোনো দায়িত্বই হোক, রাষ্ট্রের দায়িত্ব না শুধু কোনো অফিসের বস হোক, কোনো পুলিশ অফিসার হোক, কোনো মন্ত্রী হোক, মিনিস্টার হোক, কোনো সচিবের দায়িত্বে কেউ দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব নিয়োজিত হোক, সকলের জন্যই খেলাফতের ব্যবস্থার পদ্ধতি হলো খেলাফত মিন হাযিহিন নবুওয়াহ। দায়িত্ব পালনের পদ্ধতিই হলো পুরা জাতির সমস্ত হক আদায় করার মধ্যে কোন রকমের কার্পণ্য করা যাবে না। কিন্তু আজকে আফসোস, দুঃখের সাথে বলতে হয়, আজকে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে, ইসলামের এই উন্নত আদর্শকে ধামাচাপা দেওয়ার জন্য, আজকে ইসলামের এই গৌরবময় ইতিহাসকে ঢেকে দেওয়ার জন্য আমার ভাই মুসলমান ভাইদের এই বুঝতে অসুবিধা হচ্ছে, তাদেরকেই ভুল পথে ডাইভার্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে ইসলাম এবং মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। প্রিয় ভাইরা, উদ্দেশ্য কি? পুরা জাতিকে আজকে দায়িত্ব অবহেলার চরম পর্যায়ে নিয়ে নেওয়া হয়েছে। এই দায়িত্ব অবহেলার কারণে আজকে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত নাই। দায়িত্ব অবহেলার কারণে কোথাও শান্তি নাই। সকলেই এক কথাই বলছে যে হক আদায় হচ্ছে না। শ্রমিক বলছে মালিকের হক আদায় করতেছে না, মালিক বলছে শ্রমিক আমাদের দায়িত্ব আদায় করতেছে না। সর্ব জায়গায় একই আওয়াজ, মূল আওয়াজ বন্ধ হওয়ার একটি ব্যবস্থা, কোরআনী শাসন কায়েম না হওয়া পর্যন্ত কোনোদিন মানুষ শান্তি হতে পারবে না। কারণ খেলাফত ব্যবস্থা এরকম এক ব্যবস্থার নাম, এটা আল্লাহ প্রদত্ত ব্যবস্থা। মানুষ কিভাবে শান্তি পাবে, শান্তির প্রক্রিয়া কি হবে, এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। খেলাফত জিনিসটা কি? খেলাফত জিনিসটা আমরা অনেকেই বুঝি না। অনেকেই মনে করি যে এটা মনে হয় একটা
নিছক ইসলাম বিবর্জিত রাজনীতিকদের মতোই একটি রাজনীতির নাম হলো খেলাফত। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলে নিতে হবে এই জন্য, কারণ ইসলামকে বাদ দিয়ে যত রাজনীতি হচ্ছে সবই হলো ইসলাম ছাড়া অন্য কিছুকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য নয়। এই জন্য নাউজুবিল্লাহ পড়তে হবে। কারণ এই ধরনের কর্মকাণ্ডে যারা মুসলমান হয়ে জড়িত হয়ে গিয়েছে, তারা আল্লাহর বিধানকে, খেলাফতের ব্যবস্থাকে বাস্তবায়ন করার কোনো চিন্তা নেই, যেটাকে আল্লাহ পাক বলেছেন ইবাদত, অনেক বড় ইবাদত। ইবাদতকে বর্জন করে অন্য কিছুকে বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে, এটা খুব ভালো কাজ নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে খিলাফত কি জিনিস আর ইবাদত কি জিনিস, এটা পরিষ্কার আমাদের হল হয়ে যেতে হবে, পরিষ্কার হল হতে হবে। ইবাদত কাকে বলে? ইবাদত হলো আল্লাহর হুকুমকে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা। আল্লাহর হুকুমকে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। আর জাতীয় পর্যায়ে রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার ইবাদতের নাম হলো খেলাফত। সুদ ঘুষ জাতীয় পর্যায়ে হচ্ছে, এটা আপনি আমি সারাদিন চিল্লাইলে বন্ধ হবে? এটা জাতীয় পর্যায়ে বন্ধ করতে হবে। বেপরদিগি এই পদ্ধতি চলছে জাতীয়ভাবে, এটা জাতীয় পর্যায়ে বন্ধ করতে হবে। যেটা জাতীয়ভাবে অপরাধ হচ্ছে, সেই অপরাধ দমনের জন্যই খেলাফতের প্রয়োজনীয়তা রয়েছে। যেই আল্লাহর হুকুম জাতীয়ভাবে পালন করতে হয়, ওই আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য খেলাফতের ইবাদতের বাস্তবায়নের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে। তো খেলাফত হলো জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, আর ইবাদত হলো ব্যক্তি জীবনে, শুধুমাত্র ব্যক্তি জীবনে, নিছক ব্যক্তি জীবনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা। কেউ যদি ব্যক্তি জীবনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন না করে, তাহলে তার সমস্যা কতটুকু? সমস্যা হলো তার ব্যক্তির মধ্যে আল্লাহর দ্বীন নাই, ক্ষতির পরিমাণ অল্প। কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম বাস্তবায়নের করার চেষ্টা না থাকে, তাহলে ক্ষতির পরিমাণ ব্যাপক আর আযাবের পরিমাণও ব্যাপক হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 জন মানুষ, বুখারীর হাদিস, 7 জন মানুষ হাসরের ময়দানে যখন খুব কঠিন অবস্থা মানুষের থাকবে, আধাত উপরে সূর্য থাকবে, মানুষ পেরেশানির মধ্যে থাকবে যে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোন ফয়সালা হবে এই বিষয় নিয়ে টেনশন পেরেশান থাকবে। ঠিক সেই মুহূর্তে 7 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়াতলে শান্তিময় জায়গায় তাদেরকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আর 7 জনের একজন হলো খেলাফত, যিনি পরিচালনা করে রাষ্ট্রের আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য যে রাষ্ট্রের দায়িত্বশীল, পুরোপুরিভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তিনিই হলো খলিফা। আর ওই খলিফাকে ওইখানে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ মানে কেমন পরিমাণ সওয়াবের কাজ হলে তাকে ওইখানে দেওয়া হয়, কি পরিমাণ ইবাদতের বিষয় থাকলে আল্লাহ পাক তার প্রতি এত সন্তুষ্ট হয়। 7 জনের একজনের কথাই বলছি শুধু, অন্য 6 জনের আলোচনা আজকে বলবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টার নাম হলো কি? খেলাফত। আজকে দেখেন, সর্বরকমের অপরাধ দমনের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাস্তার অলিগুলিতে ঘুরে বেরিয়েছেন। হযরত উমর আরেকদিন দেখলেন এক ঘটনা, দেখতেছি একটি ঘরের মধ্যে, দূরে একটি ঘরে দেখা যায় জঙ্গলের পাশে আলো জ্বলতেছে। তিনি ঘরের পাশে গিয়ে চিন্তা করলেন যে এত রাত্রিতে ঘরে যা আলো জ্বলবে কেন?
কারণ রাষ্ট্রবিধান এবং আল্লাহর হুকুমও হলো এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, দেরি না করা। আজকে কি তা এই বিষয়টা আমল হয়? মানুষের আমল হয় না। দেখেন, এই বিষয়টা আমল না হতে ফজরের নামাজ কাজা হয়। অনেকের ইচ্ছা থাকলে ফজর পড়তে পারে না, কারণ রাত্রে সারাদিন, সারা রাত্রের অর্ধেক রাত্রের বেশি বিভিন্ন অযথায় কর্মকাণ্ডে তার সময়টা পার হয়ে যায়। রাত 1টা, 1:30, 2টায় ঘুমায়, আর ফজর হবে 6:45 বা 5:30, দেখা যায় যে উঠতে পারে না। এর কারণ কি? একটা অন্যায় করার কারণে আরেকটি অন্যায়, যেটা এর চেয়েও, ওই অন্যায় তো ছিল মুস্তাহাব তরক করা, এশার পরে ঘুমিয়ে যাওয়া হলো মুস্তাহাব। এই মুস্তাহাব তরক করার কারণে ফজরের নামাজ, ফরজ নামাজ তরক হয়ে গেল। একটা ছোট অপরাধকে সাই দিলে একটি বড় অপরাধ সংঘটিত হয়, এটার বাস্তবতা হলো এখানে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে একজন মহিলা প্রসব বেদনায় কাতরাইতেছে। তো কিছুক্ষণ পর তার হযরত উমর চিন্তা করলেন, দ্রুত তার বাড়িতে চলে গেলেন, গিয়ে তার স্ত্রীকে দৌড়ে নিয়ে আসলেন ওই ঘরে নেওয়ার জন্য। এখানে কোনো ভালো দাত্রী মহিলাও নাই যে সে এত কষ্ট পাইতেছে, তখন তার স্ত্রীকে নিয়ে আসলেন। আমাদের দেশের অন্য কথা বাদ দিলাম, কোনো ডাক্তারের স্ত্রীও তো আসবে না। আসবে? এরকম পয়সা ছাড়া আসবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গিয়ে তার স্ত্রীকে এখানে নিয়ে আসলেন। প্রসব হলো, হওয়ার পর হযরত উমর ওই বাড়ির একজনকে বলল যে তুমি উমরের দরবারে যাইও সকালবেলায়। তো উমরের দরবারে যাওয়ার জন্য বলল। তো গিয়ে দেখলো যে ওই লোকটাই বসে আছে এখানে। ওই লোক ভয়ে কাঁপাইতেছে, কাঁদতেছে, ভয় পাইতেছে যে আমার বাড়িতে উমর গেছে, আর উমরকে আমি মর্যাদা দিতে পারলাম না, আজকে মনে হয় আমাকে খুব শাসন করবে। আল্লাহু আকবার। হযরত উমর রাজটাজারিতে ঢুকলেন, নিজে পিঠে আটার বোঝা বহন করে ওর বাড়িতে পৌঁছে দিয়ে বলল যে আমার রাষ্ট্রের মধ্যে তোমার মার এরকম কষ্ট হবে, এটা আমার দায়িত্ব অবহেলা, কাজে আমি নিজে বহন করে আটার বোঝা পৌঁছে দিলাম, আমাকে মাফ করে দিও। ইসলাম এই শিক্ষাই দিয়েছে, আমার রাসূলের এই ছাত্র এই শিক্ষাই নিয়েছে আমার রাসূল থেকে। আজকে আমার রাসূলকে গালি দেওয়া হয়, আমার রাসূলকে মানবতা বিরোধী বলা হয়, আমার কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ওই কোরআনের রাসূলের সেই কোরআনের শিক্ষা মিশনকে সন্ত্রাসের জায়গা বলা হয়। উদ্দেশ্য কি বুঝতে হবে মুসলমান। নিজের শিক্ষা মিশনকে জলাঞ্জলি দিয়ে অসভ্য বর্বরতাকে স্থাপনের জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। কাজেই প্রিয় ভাইরা, আমাদের ঘুম ভাঙতে হবে, পিঠে বুঝা নিয়ে পাড়ি দিবে প্রান্তর। উমরপন্থীদের আর দিকে দিকে প্রয়োজন, পিঠে বুঝা নিয়ে পাড়ি দিবে যারা পথ ও পান্থ। আজকে উমরের মতো লোক দরকার ছিল সারা দেশের সমস্ত রকমের অপরাধ দমনের জন্য। উমরের মতো লোক দরকার ছিল, কারণ ইসলামী সভ্যতা এটাই বলে। ইসলাম বলে দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য হলো দায়িত্বশীল। দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য হলো দায়িত্বশীল। আজকের সিস্টেমে তো অনেক সমস্যা। একজন পুলিশ একটি রাষ্ট্রের জন্য অনেক বড় দায়িত্বশীল। একজন পুলিশ কর্মকর্তা একটি রাষ্ট্রের সর্বরকমের অপরাধ দমনের জন্য অনেক বড় দায়িত্বশীল। সিআইডি, ডিআইবি অনেক বড় দায়িত্বশীল। ট্রাফিক অফিসার, ট্রাফিক ইত্যাদি সবকিছু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল গুলোর পদ নির্ণয় করার জন্য যখন ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে ফার্স্ট হয়েছেন না লাস্ট হয়েছেন সেটা দেখার সময় পরে আগে ঘুষের টাকাটা রেডি করো, সিস্টেম এটা চালু হয়েছে।
10 লাখ দাও, সব ব্যবস্থা হয়ে যাবে। আর যখন ওই অফিসারগুলোর যখন ট্রান্সফার হয় তখন বলা হয় যে অন্তত পক্ষে কোথায় যাইতে চাও, অমুক জায়গায় গেলে রেট এত, অমুক থানায় গেলে রেট এত, অমুক জেলায় গেলে রেট এত। ওপেন সিক্রেটে পরিণত হয়েছে, ঠিক না? তো কিভাবে ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে? আল্লাহর কোরআন বলছে এই জন্যই, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এই শিক্ষা যদি জাতিকে দেওয়া যায়, যে মানুষকে দেওয়ার দায়িত্ব আদায়ের ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব আদায় যদি না করা হয়, তার জন্য ওয়াইল, দুজখ। এই শিক্ষা কোথায় দেওয়া হয়? কোরআন এবং হাদিসের মধ্যে, আর কোথাও নেই। আজকে এই শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি। হযরত উমর এই শিক্ষাই গ্রহণ করেছে, হযরত আবু বকর এই শিক্ষাই গ্রহণ করেছে। হযরত আবু বকর সর্বপ্রথম যে ভাষণ দিয়েছিলেন মিম্বরে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন। রাসূলের বলছে যে তোমরা আমাকে প্রতিনিধি বানিয়েছো, রাসূলের খেলাফতের দায়িত্ব আমার হাতে দেওয়া হয়েছে। আমি আবু বকর বলছি, আমি যদি রাসূলের এই বিধানকে, রাসূলের এই মিশনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে। আর যদি আমার নিজের মন মতো কিছু প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এই তলোয়ার দিয়ে আমাকে ফয়সালা করে দিবে। কার ঘোষণা? এই শিক্ষাই তো আমাদের। এই শিক্ষা তো কোনো অন্য জাতির নয়, এই গৌরবময় ইতিহাস তো অন্য কোনো ইজম মতবাদের নয়, খেলাফতের মতবাদের প্রশিক্ষণ হলো এই, খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি হলো এই। খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে সারা জীবন পালন করেছেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ, যিনি ছিলেন একদম সুঠাম দেহের অধিকারী, অনেক সুন্দর স্বাস্থ্যের অধিকারী, অনেক সম্পদের অধিকারী। তার যখন মৃত্যু হলো, যিনি গোসল করিয়েছেন তিনি লিখেছেন, উমর ইবনে আব্দুল আজিজের পরিশ্রমের মাত্রা এরকম পরিমাণ ছিল, না খাওয়া ছিল না ঘুম ছিল। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে এমন তিনি কঙ্কালের মতো হয়ে গিয়েছিল, তার ডানে বামে পাজরের কতটি হাড্ডি ছিল সব আমি গনে গনে আমি দেখেছি। সুবহানাল্লাহ। এই হলো রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার প্রশিক্ষণ কোথায় পাওয়া যাবে? আল্লাহর রাসূলের তরিকার মধ্যে পাওয়া যাবে। আজকে শুধু ব্যক্তি জীবনকে নিয়ে আমরা, ব্যক্তি জীবনেও কোরআন হাদিসকে বাস্তবায়ন করতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর আরেক বড় ইবাদত খেলাফতের বিধানকে বাস্তবায়ন করা। খেলাফতের সেই বিধান যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে সারা দেশে, শুধু সারা দেশে নয়, সারা বিশ্বে শান্তি আর শান্তি ভরপুর থাকতো। প্রিয় ভাইরা, দুঃখের সাথে বলতে হয়, আজকে ইসলামকে কলুষিত করার জন্য ইসলামের শত্রুরা সর্বরকমের প্রচেষ্টা চালাচ্ছে। ইসলামকে সন্ত্রাসবাদ বলার জন্য চেষ্টা করতেছে, মাদ্রাসাকে সন্ত্রাসবাদ বলার জন্য চেষ্টা করতেছে। এর কারণ হলো আসলে আমাদেরকেই ঠেকে দেওয়া, আমাদেরকে স্তব্ধ করে দেওয়া, আমাদের চলার জ্যোতিকে নিস্তেনাবুদ করে দেওয়া, এই হলো মাকসাদ। আপনি পরিষ্কার, খুবই দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের সম্পদ শুধু সম্পদ নয়, অনেক বড় সম্পদ আমাদের এই দেশ, যার মাধ্যমে, যার বক্তব্যের মাধ্যমে মানুষ আগ্রহ হয়ে দেশের স্বাধীনতার জন্য অনুপ্রাণিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুঃখের সাথে বলতে হয়, তাকে হত্যা করা হয়েছে। এদেশের আরেকটি বড় সম্পদ জিয়াউর রহমান, যার মাধ্যমে দেশের অনেক কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যেই সেনাবাহিনীকে তৈরি করা হয়, 57 জন সেনাবাহিনীকে পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার প্রশ্ন, এই 3 অপকর্মের হুতা মাদ্রাসার কোন ছাত্র ছিল?
মাদ্রাসার কোন ছাত্র ছিল? সন্ত্রাস যদি মাদ্রাসার ছাত্র হয়, এই কর্মকাণ্ড কি তোমাদের চোখে ধরা পড়ে না? সভ্যতার চরম পর্যায়ে মাদ্রাসার ছাত্রের দৃষ্টান্ত রয়েছে। এদেশের সম্পদ গঠনের জন্য, এদেশের জনগণকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় একমাত্র হিকমত রয়েছে। প্রিয় ভাইরা, আজকে খেলাফত না থাকার কারণে আজকে পিলখানার ঘটনা ঘটেছে। খেলাফত ব্যবস্থা না থাকার কারণে জিয়াউর রহমানের মতো, মুজিবুর রহমানের মতো বিশেষ ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে। যদি আজকে খেলাফত ব্যবস্থা থাকতো, অঙ্কুরেই অপরাধ দমন হতো, অঙ্কুরেই অপরাধ দমন হতো। যেরকম দুধ ব্যবসায়ীর সাধারণ বিষয়গুলোকে হযরত উমর দেখে দেখে দুধ ব্যবসায়ীদেরকে শুধরানোর জন্য তিনি সচক্ষে প্রদর্শন করার জন্য তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। সাধারণ অপরাধও চোখে ধরা পড়তো, আর এই বড় বড় ঘটনা ঘটে যাবে এটা কি ধরা পড়তো না? ঘটনা ঘটার বহু আগেই ধরা পড়ে যেত যদি খেলাফত ব্যবস্থা থাকতো। ঠিক না? আজকে পিলখানায় 17 জন সেনাবাহিনীর অফিসার হত্যা হয়ে যাবে, এত বড় সম্পদ লুট হয়ে যাবে, কিভাবে হয়ে গেল কেউ জানে না। 57 জন অফিসার, একজন অফিসার সৃষ্টি হতে কত কোটি টাকা বাংলাদেশের ব্যয় হয় এটা জানেন? প্রিয় ভাইরা, আমি এটাই বলছি যে একটি আয়াত যদি অনুসরণ করা হতো, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, কোরআনের আয়াত। শান্তি তো একমাত্র কোরআনের মধ্যেই। যে যারা দায়িত্ব অবহেলা করে, যারা চালাকি করে মানুষকে ঠকায়, তারা হলো চরম জাহান্নামী, একদম নিকৃষ্টতম শাস্তি তাদের জন্য রয়েছে। আজকে দুধ ব্যবসায়ীর জন্য এই আয়াত, সেনাবাহিনীর জন্য এই আয়াত, ইমামের জন্য এই আয়াত, খতিবের জন্য এই আয়াত, সকলের জন্য এক আয়াত যে মানুষকে যিনি ঠকাবে তার দায়িত্ব আল্লাহর হাতে রয়েছে, তার শাস্তি জাহান্নাম। একজন খতিব যদি হক কথাকে গোপন করে মানুষের কাছে কোরআনের আওয়াজ না পৌঁছায়, সেই খতিব এই অবহেলার মধ্যে পড়ে আল্লাহর কাছে গুনাহগার হবে। এই জন্য প্রিয় ভাইরা বলছি, আজকে আমাদের সজাগ হইতে হবে, সজাগ হইতে হবে। ইসলামের আলোকে জীবন গড়তে হবে, ব্যক্তি জীবনকে সাজাইতে হবে, সামাজিক জীবনকে সাজাইতে হবে, ব্যবসায়ী জীবনকে সাজাইতে হবে। যারা ফ্যাক্টরি চালায়, ইন্ডাস্ট্রি চালায়, ইন্ডাস্ট্রির মালিককেও কোরআনের জীবনে জীবন গড়তে হবে, ইন্ডাস্ট্রির শ্রমিকদেরকেও কোরআনের আলোকে জীবন গড়তে হবে, স্বামীকেও কোরআনের আলোকে জীবন গড়তে হবে, স্ত্রীকেও কোরআনের আলোকে জীবন গড়তে হবে, শিক্ষককেও কোরআনের আলোকে জীবন গড়তে হবে, ছাত্রকেও কোরআনের আলোকে জীবন গড়তে হবে। যদি তাই করা যায় তাহলে অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেভাবে ঘোষণা হয়েছিল, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানা হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, আমার যুগ হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, আদর্শের সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, রাসূলের ঘোষণা ছিল। সেই যুগ আজকেও পরিণত হওয়া সম্ভব, এই শান্তির যুগ আজকেও পরিণত হওয়া সম্ভব। একমাত্র ব্যবস্থা হলো কোরআনকে, হাদিসকে পুরোপুরিভাবে উপলব্ধি করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইরা, আমার কথা অনেক কঠিন বিষয় আলোচনা করেছি, যেটা অনেকের কাছে নতুন মনে হবে। বিষয়টা আসলে নতুন নয়। কতদিন আগে 1400 বছর আগের কাহিনী আপনাদের সামনে বর্ণনা করা হয়েছে। কিন্তু আমাদের দায়িত্ব অবহেলার কারণে আপনাদের কাছে এই আওয়াজ পৌঁছে নাই। আমাদের দায়িত্ব অবহেলা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি একদিন চিন্তা করে দেখলাম যে জনগণের কাছে তো কোরআনের অনেক কিছু আমরা পৌঁছাইতেছি না। এই জন্য প্রিয় ভাইরা, দায়িত্ব অবহেলা আর চলবে না। আমাদেরকে সজাগ হইতে হবে, জাগ্রত হইতে হবে। আল্লাহর কোরআনকে দুনিয়ার মধ্যে বাস্তবায়নের জন্য চেষ্টা না করলে আমার দায়িত্ব যতটুকু, এতটুকু জবাবদিহিতার ব্যবস্থা আমার। আপনাদেরও তো দায়িত্ব রয়েছে আমাকে সহযোগিতা করার, হক আওয়াজকে সব জায়গায় পৌঁছে দেওয়ার, দ্বীনের আওয়াজকে সকল জায়গায় পৌঁছে দেওয়ার। এই দায়িত্ব পালনের জন্য আমাদের
নিজে উদ্বুদ্ধ হইতে হবে, কোরআনকে বাস্তবায়নের জন্য নিজের জীবনে, ফ্যামিলিতে, সমাজে বাস্তবায়নের জন্য আমাদের সচেষ্ট হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন পালনের পূর্ণ মনোভাবে নিয়ে জাগ্রত হওয়া তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন সুম্মা আমিন।